বিবাহিত হোক বা অবিবাহিত, একজন নারীর মনে যখন কারোর জন্য বিশেষ অনুভূতি তৈরি হয়, তখন সে মুখে কিছু না বললেও তার আচরণ আর শরীরী ভাষায় অনেক কিছু বুঝিয়ে দেয়। আপনারা হয়তো অনেকে ইউটিউবে বা ইন্টারনেটে খোঁজেন যে মেয়েরা প্রেমে পড়লে কি কি লক্ষণ দেখা যায়, অথবা মেয়েদের মনের কথা বোঝার উপায় আসলে কি। সত্যি বলতে 90% ছেলেই মেয়েদের এই সূক্ষ্ম ইশারাগুলো ধরতে পারে না, আর ভাবে মেয়েটি বোধহয় শুধুই বন্ধুত্বের খাতিরে এমন করছে। কিন্তু আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় এমন 9টি গোপন লক্ষণের কথা বলবো, যেগুলো জানলে আপনি নিজেই খুব সহজে বুঝতে পারবেন আপনার কাছের মানুষটি আপনাকে গোপনে ভালোবাসে কিনা বা আপনার প্রতি দুর্বল কিনা। প্রথমেই যে লক্ষণটির কথা বলবো তা হলো চোখে চোখ রাখা এবং হাসি মুখে কথা বলা। মুখের কথার চেয়ে চোখের ভাষা অনেক বেশি শক্তিশালী হয়। আপনি হয়তো খেয়াল করে থাকবেন, কোনো মেয়ে যখন আপনার সাথে কথা বলার সময় অনেকক্ষণ আপনার চোখের দিকে তাকিয়ে থাকে এবং তার ঠোঁটের কোণে একটা নরম হাসি লেগে থাকে, তখন সেটা নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা আসলে তার ভেতরের একটা অদৃশ্য টান। সাধারণ ছেলেরা এটাকে নিছক সৌজন্যতা ভাবলেও সাইকোলজি বলে যে এটি হৃদয়ের গহীন থেকে আসা একটা সিগন্যাল। সে মুখে আপনাকে হয়তো কিছুই বলছে না, কিন্তু তার চোখ ঠিকই বলে দিচ্ছে যে সে আপনার প্রতি কতটা আগ্রহী। দ্বিতীয় লক্ষণটি হলো কথায় কথায় হালকা স্পর্শ করা। আপনি কি কখনো খেয়াল করেছেন, কথা বলার মাঝখানে মেয়েটি হঠাৎ করেই হয়তো আপনার হাতে আলতো করে হাত রাখলো বা মজার ছলে আপনার কাঁধে হালকা একটা চাপ দিল? আপাত দৃষ্টিতে এটাকে খুব সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে গভীর এক অনুভূতি। এই ছোট ছোট ছোঁয়াগুলো আসলে মনের অজান্তেই ঘটে যাওয়া এক ধরনের বিশেষ সংযোগ স্থাপনের চেষ্টা। মেয়েরা সাধারণত সবার সাথে এমনটা করে না। যখন কোনো নারী আপনার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়, তখন তার অবচেতন মন আপনার সান্নিধ্য পেতে ব্যাকুল হয়ে ওঠে। এই হালকা স্পর্শগুলো আসলে শারীরিক ভাষার এমন এক ইশারা যা প্রমাণ করে সে আপনার উপস্থিতিতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। 3 নম্বর লক্ষণটি বেশ মজার, আর তা হলো ঠোঁট নিয়ে খেলা করা। সে হয়তো আপনার সামনে বসে আছে আর আনমনেই নিজের ঠোঁটে কামড় দিচ্ছে বা আঙুল দিয়ে ঠোঁট ছুঁয়ে কথা বলছে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটাকে এক ধরনের অবচেতন উত্তেজনা বা আকর্ষণের প্রকাশ হিসেবে ধরা হয়। নারী যখন কারো প্রতি তীব্র আকর্ষণ বোধ করে, তখন তার মনের ভেতরের অস্থিরতা এই ধরনের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। সে হয়তো বুঝতেও পারছে না যে সে আপনাকে কী বার্তা দিচ্ছে, কিন্তু তার এই অঙ্গভঙ্গি প্রমাণ করে যে সে আপনার নজরে পড়তে চাইছে। আপনি যদি একটু বুদ্ধিমান হন, তবে এই ছোট্ট লক্ষণ দেখেই তার মনের অবস্থা ধরে ফেলতে পারবেন। 4 নম্বর বিষয়টি হলো কথা বলার সময় শরীরের সামনের দিকে ঝুঁকে আসা। যখন কেউ আমাদের হৃদয়ের খুব কাছাকাছি থাকে, তখন আমাদের শরীর অবচেতনভাবেই তার দিকে ধাবিত হয়। আপনি যদি দেখেন কোনো মেয়ে আপনার কথা শোনার সময় স্বাভাবিকের চেয়ে একটু বেশি আপনার দিকে ঝুঁকে আসছে, তবে বুঝে নেবেন সে শুধু আপনার কথাগুলোই শুনছে না, বরং সে আপনার অস্তিত্বকে খুব কাছ থেকে অনুভব করতে চাইছে। মেয়েদের শারীরিক ভাষা নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটি কোনো মানুষকে নিজের আপন করে নেওয়ার বা তার আরও কাছাকাছি যাওয়ার এক নীরব আকুতি। 5 নম্বর লক্ষণ হলো চুল নিয়ে খেলা করা। এটি মেয়েদের অত্যন্ত স্বাভাবিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আচরণ। কথা বলতে বলতে হঠাৎ নিজের চুলগুলো আঙুলে জড়ানো বা বারবার চুল কানের পেছনে গুজে রাখা, এগুলো কিন্তু এমনি এমনি হয় না। একজন নারী যখন তার পছন্দের মানুষের সামনে থাকে, তখন নিজেকে আরও আকর্ষণীয় করে তোলার একটা তাড়না তার ভেতর কাজ করে। এই চুল নিয়ে খেলা করাটা আসলে তার সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ। সে চায় আপনি তাকে লক্ষ্য করুন, তার দিকে মনোযোগ দিন। এই ছোট ছোট লক্ষণগুলোই বলে দেয় যে সে আপনার প্রতি মনে মনে কতটা দুর্বল হয়ে পড়েছে। 6 নম্বর ইশারাটি হলো ঘন ঘন বা জোরে নিঃশ্বাস নেওয়া। হয়তো সে আপনার খুব কাছাকাছি বসে আছে আর আপনি খেয়াল করলেন তার নিঃশ্বাস স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পড়ছে। মেডিকেল সায়েন্স এবং সাইকোলজি বলে মানুষের উত্তেজনার এটি একটি অন্যতম বড় লক্ষণ। যখন কোনো নারী আপনার সান্নিধ্যে এসে তীব্র আকর্ষণ বোধ করে, তখন তার হৃদস্পন্দন বেড়ে যায় আর সেই সাথে নিঃশ্বাসের গতিও বাড়ে।
সে হয়তো মুখ ফুটে তার অনুভূতির কথা আপনাকে জানাতে পারছে না বা লজ্জায় গুটিয়ে আছে, কিন্তু তার শরীর ঠিকই এই পরিবর্তনগুলোর মাধ্যমে তার মনের আসল কথাটি আপনাকে জানিয়ে দিচ্ছে। 7 নম্বর লক্ষণটি হলো বারবার দেখা করতে চাওয়া বা যে কোনো অজুহাতে আপনার সাথে সময় কাটানো। একজন মানুষের কাছে তার সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই, আর কেউ যখন তার ব্যস্ত সময়ের মাঝখান থেকেও শুধু আপনার জন্য সময় বের করে, তখন বুঝে নিতে হবে আপনি তার জীবনে বিশেষ একজন। সে হয়তো খুব ছোটোখাটো বা অদ্ভুত কোনো কারণ দেখিয়ে আপনার সাথে দেখা করতে চাইবে বা ফোনে কথা বাড়াতে চাইবে। এর আসল কারণ হলো সে আপনার সান্নিধ্য ভালোবাসে। এই যে আপনার সাথে সময় কাটানোর তীব্র ইচ্ছা, এটাই প্রমাণ করে যে সে আপনাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবতে শুরু করেছে। 8 নম্বর লক্ষণটি হলো আপনার জন্য বিশেষভাবে পরিপাটি হওয়া বা সুগন্ধি ব্যবহার করা। যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, তখন সে চাইবে আপনার চোখে তাকে যেন সবচেয়ে সুন্দর দেখায়। আপনি হয়তো খেয়াল করবেন আপনার সাথে দেখা করার দিন সে অন্য দিনের চেয়ে একটু আলাদা করে সেজেছে বা আপনার পছন্দের কোনো রঙের পোশাক পরেছে। তার এই বিশেষ সাজগোজ বা সুগন্ধির ব্যবহার শুধু ফ্যাশন নয়, এটি আপনাকে মুগ্ধ করার একটা নীরব প্রয়াস। সে যদি আপনার প্রশংসা শোনার জন্য উন্মুখ থাকে এবং আপনার ছোট্ট একটি প্রশংসায় ভীষণ খুশি হয়ে ওঠে, তবে নিশ্চিত থাকুন তার মনের ভেতরে আপনার জন্য ভালোবাসার বীজ বোনা হয়ে গেছে। সর্বশেষ এবং 9 নম্বর লক্ষণটি হল আপনার ব্যক্তিগত জীবনের প্রতি গভীর কৌতূহল এবং প্রশংসা। সে হয়তো আপনার ছোটোখাটো ভালো লাগা, খারাপ লাগা খুব নিখুঁতভাবে মনে রাখে। আপনি হয়তো কবে কোন কথাটা বলেছিলেন সেটা তার মনে আছে। সে আপনার সামান্য সফলতায় অনেক বেশি আনন্দিত হয় এবং আপনার গুণের প্রশংসা করে। একজন নারী তখনই কাউকে এতটা গভীরভাবে পর্যবেক্ষণ করে যখন সে তাকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলার স্বপ্ন দেখে। এই প্রশংসা বা কৌতূহলগুলো প্রমাণ করে যে সে আপনাকে শুধু বন্ধু হিসাবে নয়, বরং এর চেয়েও অনেক বেশি আপন কেউ হিসাবে চায়। পরিশেষে একটা কথাই বলবো, মেয়েদের এই সূক্ষ্ম আচরণ বা ইশারাগুলো কেবল সাধারণ কোনো ঘটনা নয়। তারা মুখে সহজে কিছু প্রকাশ করতে চায় না ঠিকই, কিন্তু তাদের প্রতিটি কাজের মাঝে লুকিয়ে থাকে এক একটা না বলা গল্প। আপনি যদি একটু সচেতন হন, তবে এই লক্ষণগুলো আপনার কাছে পরিষ্কার আয়নার মতো কাজ করবে। আপনি খুব সহজেই বুঝতে পারবেন সে আপনাকে কতটা চায়। আজকের এই কথাগুলো যদি আপনার চারপাশের কোনো মানুষের আচরণের সাথে মিলে যায় বা এই বিষয়গুলো আপনার মন ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর সম্পর্ক, সাইকোলজি এবং মানুষের মনের এরকম অজানা সব বাস্তব কথা খুব সহজে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার নিজস্ব কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।